সুন্দরপুর নামের এক ছোট্ট গ্রামে থাকতো দুই ভাই, রঘু আর লক্ষণ। ওরা ছিল জমিদার পরিবারের ছেলে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর সব জমিজমা দুই ভাইয়ের নামে ভাগ হয়ে যায়। রঘু ছিল বড় ভাই, একটু গম্ভীর, কাজের প্রতি যত্নবান, আর লক্ষণ ছিল ছোট, হাসি খুশি, মিশুক, তবে একটু প্রথম দিকে দুই ভাই একসাথে থাকত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য শুরু হয়। রঘু চায় সব নিয়ম মাফিক হোক, সকালে ওঠা, জমিতে কাজ করা, হিসেব রাখা। লক্ষণ বলে, জীবনটা শুধু হিসেব করে কাটালে তো বাঁচা যাবে না। একদিন দুই ভাইয়ের মধ্যে একটা ব্যাপারে বড় ঝগড়া হয়, জমির সীমানা নিয়ে। রঘু বলে, এই জমিটা আমার ভাগে পড়েছে। লক্ষণ বলে, না, বাবা আমায় বলেছিলেন এই জমিটাই আমার হবে। কথায় কথায় রাগ বাড়ে, আর শেষে লক্ষণ রঘুর ঘর ছেড়ে চলে যায় পাশের গ্রামের এক পুরনো কুড়ে ঘরে। দিন কাটতে থাকে, রঘু একা জমি চাষ করে, সৎভাবে কাজ করে ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নেয়। অন্যদিকে লক্ষণ কাজকর্ম না করে শুধু গল্পগুজব আর আড্ডায় সময় কাটায়, ফলে কুড়ে ঘরের অবস্থাও আরও খারাপ হতে থাকে। একদিন একদল ডাকাত আসে সেই এলাকায়। তারা রাতে লক্ষণের কুড়ে ঘরে হানা দেয়। সে প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে রঘুর বাড়িতে আশ্রয় নেয়। রঘু দরজা খুলে তাকে দেখে কিছু না বলে জড়িয়ে ধরে, বলল, ভাই মানে তো রাগ অভিমান সব ছাড়িয়ে বিপদে পাশে দাঁড়ানো। লক্ষণের চোখে জল চলে আসে, বলে, ভুল করেছি দাদা, তোমার ভালোবাসা আর শিক্ষা তখন বুঝিনি। সেই দিন থেকে দুই ভাই আবার একসঙ্গে থাকা শুরু করে। রঘু তার অভিজ্ঞতা দিয়ে লক্ষণকে কাজ শেখায়। লক্ষণও এবার আন্তরিকভাবে চেষ্টা করে নিজেকে বদলাতে। দুই ভাই মিলে জমি চাষ করে, গ্রামে স্কুল খুলে, গরিবদের সাহায্য করে। গ্রামের মানুষ বলে, রঘু আর লক্ষণ এখন শুধু ভাই নয়, আমাদের গ্রামের গর্ব। এইভাবেই ভুল বোঝাবুঝি, অভিমান আর তিক্ততা কাটিয়ে দুই ভাই আবার একত্রে হয়ে গ্রামের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। কারণ রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দরকার ভালোবাসা, ক্ষমা